উলুবেড়িয়ায় জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে আজ জীবনদায়ী ঔষধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী এবং স্থানীয় জননেতা পুলক রায়। তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনগণের কণ্ঠস্বরকে আরও জোরালো করেছেন। মিছিলটি উলুবেড়িয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে এলাকার প্রধান সড়কগুলির মধ্য দিয়ে প্রদক্ষিণ করে। এতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী ও সমর্থক। প্রতিবাদের মূল দাবি ছিল 900-এর বেশি জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। মাননীয় মন্ত্রী পুলক রায় মিছিলে বক্তৃতায় বলেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধির মানে গরিব মানুষের জীবনের সঙ্গে খেলা। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং এই দাবি মানা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে। একই দিনে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরেকটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলেও পুলক রায়ের নেতৃত্বে কর্মীরা কেন্দ্রের নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মূল্যবৃদ্ধি জনবিরোধী এবং এটি প্রত্যাহার না করলে আন্দোলন আরও তীব্রতর হবে। স্থানীয় বাসিন্দারা এই প্রতিবাদের সংহতি জানিয়েছেন। এছাড়াও একজন অংশগ্রহণকারী বলেন, এই ঔষধগুলো আমাদের জীবনের জন্য অপরিহার্য। দাম বাড়লে আমরা কিভাবে চিকিৎসা করব? তৃণমূল আমাদের পাশে আছে, এটা আমাদের জন্য বড় শক্তি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলকে জনগণের অধিকারের লড়াই হিসাবে উল্লেখ করা হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা।